আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার ফুচকা রেসিপি। খুবই লোভনীয় এই রেসিপি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি ফুচকাটাকে তেলে ভেজে নিচ্ছি। এই ফুচকাগুলা বাজারে প্যাকেটিং পাওয়া যায়। ফুচকাগুলো বাসায় এনে এভাবে তেলে ভেজে নিলে ফুচকাটা খেতেও দারুণ লাগে আর খুবই সুন্দর মুচমুচে হয়। এই তো দেখুন, ফুচকাগুলো আমি তেলে ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার করে। ফুলে দেখুন কত সুন্দর টইটুম্বুর হয়েছে। এখন আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নিব। এখন এখানে আমি চটপটি ডালটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যখন ভিজানো হয়ে যাবে তখন আমি ডালটাকে সিদ্ধ করে নিব। এই তো দেখুন, আমি চটপটি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি চটপটি মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুটাও আমি চটপটি ডালের সাথে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো মশলাটা দিয়ে এখন আমি ফুচকার জন্য চটপটি ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এই তো দেখুন, এভাবে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম টক পানি তৈরি করার জন্য। তেঁতুলটা ভেজানো হয়ে গেছে। এখানে আমি তেঁতুলটাকে হাত দিয়ে চটকিয়ে দানাগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন টক পানিটা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাতে বানানো মশলাটা দিয়ে আমি আবারও টক পানিটা ভালোভাবে নেড়েচেড়ে নিব। এই তো দেখুন, আমার টক পানিটা একদম রেডি। দেখেই জিভে জল চলে আসছে। এখন আমি ফুচকাটা রেডি করে নিব। তো আমি ফুচকাটা রেডি করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ফুচকা রেডি করে নিব। এই ফুচকাগুলা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি ডিম দিয়ে ফুচকাগুলো পরিবেশন করব। এই তো দেখুন, জিভে জল চলে আসছে। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।